গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে ব্রেকফাস্টটা আমিই বানাবো, তার জন্য একদম চলে গেলাম রান্নাঘরে। কী বানাবো করে ভাবলাম যে ওটসের চিলাই বানাই, সেটা তাড়াতাড়ি হয়ে যাবে। তার জন্য এখানে সবার ফার্স্টে গাজর, আলু, টমেটো সমস্তগুলোকে কেটে নিই। আর গাজর আর আলুটাকে আমি বেশিরভাগ গ্রেট করেই দিই যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এরপর একে একে এর ভিতরে ওটস 4 থেকে 5 চামচের মতো বেসন আর নুন দিয়ে আমি কিছুক্ষণের জন্য জল দিয়ে ম্যারিনেট করে রাখবো, যাতে ওটসটা একটু ফুলে যায়। অন্যান্য বার আমি ওটসের চিলা বেশিরভাগই বানাই ডিম দিয়ে, কিন্তু আজকে ভাবলাম একটু বেসন দিয়েই বানিয়ে দেখি কেমন হয় না হয়। আর এদিকে দেখো, একটা দিতে না দিতে আমি ক্যাপচার করতেই ভুলে গেছিলাম। আর প্রথম ওটসের চিলাটা একদমই বাজে হয়েছিল, পুরো ছিঁড়ে গেছিলো। তার জন্য আবার পরের বারগুলো ঠিক করে করলাম, কারণ বেসনটা অনেকটা কমে গেছিলো আর জলের পরিমাণটা অনেকটাই বেশি হয়ে গেছিলো। এরপর একে একে ওটসের চিলা করে নিই। আর এদিকে দেখো, ব্রেকফাস্ট করতে না করতেই একটা এমার্জেন্সি কাজ চলে আসে, তার জন্য মা বেরিয়ে পড়ে। আর সকাল থেকে সেরকম কোনো কাজও হয়নি। মা না থাকলে যে কী প্রবলেম হয় সেটা আমি এখনই বুঝতে পারছি। এখানে কত কাজ, এদিকে আমাকে আবার পুজোও দিতে হবে। তার জন্য সবার ফার্স্টে আগে বাসনগুলো পরিষ্কার করে নিলাম, কারণ রান্নাঘর পরিষ্কার না থাকলে আমার ঠিক ভালো লাগে না। আর মাও যখন থাকে রান্নাঘর পুরো পরিষ্কারই করে রাখে। তার জন্য সবার ফার্স্টে আগে রান্নাঘর পরিষ্কার করে আমি স্নান করে চলে যাই পুজো দিতে। কারণ গপু রয়েছে, গপুকেও স্নান করাতে হবে। এখানে গপুকে আগে পুজো দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, মা রান্না করে গেছে কিন্তু আমার খাবার ইচ্ছা নেই। তার জন্য আমি আবার আমার স্পেশাল মিক্সড ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছি, সেটাই